আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আমি বাংলা রিলের দুটো গল্পে আমি অংশ নিয়েছি এবং আরও বেশি আনন্দের ব্যাপার যে আজকে যেই গল্পটা দিয়ে বাংলা রিলের যাত্রা শুরু হলো সে গল্পে আমি থাকার সুযোগ পেয়েছি। এটা অবশ্যই অনেক আনন্দের ব্যাপার। নতুন একটি প্ল্যাটফর্ম ওপেন হলো এবং বাংলাদেশের যারা কন্টেন্ট দেখতে চান সারা পৃথিবীতে তাদের জন্য একটি নতুন বিনোদন চ্যানেল হলো এবং এই ক্ষেত্রে আমি বাংলা রিলের সাফল্য কামনা করি। আমরা দেখছি বাংলা নাটকে ১০০টা নাটক থাকলে এটার ভিতরে ৭০ থেকে ৮০টা নাটকই আপনার বাবার ক্যারেক্টার থাকে। এই জায়গাটা অর্জন করি একটু জানতে চাচ্ছি। আসলে গল্পের প্রয়োজনে যেটা আসে সেটা হচ্ছে বাবার চরিত্রই আমি বেশি করি এবং হয়তো পরিচালকরা ফিল করেন যে বাবার চরিত্রে আমাকে প্রয়োজন, সেই জন্যই তারা ডাকেন এবং সেই কারণেই বেশিরভাগ চরিত্রে আমার করা হয়। আমরা সিনেমায় দেখেছি নায়িকা আনোয়ারাকে সবসময় মায়ের ক্যারেক্টার নিয়েছেন, মায়ের চরিত্রে এখন জাতীয় মা হয়ে গিয়েছেন নায়কদের। আপনিও কি অভিনেতা হিসাবে অভিনেতাদের জাতীয় বাবা হয়ে যাবেন কি? না, আরও অনেকেই বাবার চরিত্র করে, আমি একা না। এবং আমার মনে হয় যে আমরা প্রায় ১০-১৫ জন নিয়মিত অভিনেতা আছেন যারা বাবার চরিত্রে কাজ করেন। কি নিয়ে ব্যস্ত আছেন হাতে কি খান? এখন যেগুলো করছি সেগুলো হচ্ছে ১ ঘন্টার নাটক করছি এবং পাশাপাশি বিজ্ঞাপনের কিছু কাজ আছে, এগুলো নিয়ে ব্যস্ত সময় কাটছে। বাবার চরিত্র কেমন লাগে আসলে? সবারই বাবা হন। বাবার চরিত্র করতে ভালো লাগে। নাটকে যারা অভিনয় করছেন ৯০ দশক থেকে এখন পর্যন্ত প্রায় সবারই কম বেশি বাবা হয়েছে এবং সবার বাবা হয়ে যেটা ফিল করি যে এই চরিত্রটাতেই আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সাবলীল অভিনয় করার সুযোগ পাই। আমরা দেখি অনেক জায়গায় যান কিন্তু কেউ বলেনি এই যে এই নায়কের বাবা বলে বসে বলেন যে অনেক নাটক করে অপূর্ব নায়কের বাবাও থাকে না। হ্যাঁ, সেটা বলেছে, বলে। একটু গল্প শুনতে চাই আপনারা। সেটা বিভিন্ন ধরনের দর্শকদের প্রতিক্রিয়া তো অ্যাভয়েড করা যায় না এবং দর্শকরা যখন সামনে এসে কথা বলেন তখন সেটাকে সম্মান জানাতে হয় এবং সত্যিকারভাবে সেই মুহূর্তটা অত্যন্ত ভালো লাগার একটা মুহূর্ত এবং এরকম সময়গুলো আমরা এনজয় করি। সিনেমায় আসা হয়েছে কিনা সিনেমা আমি করেছি, আমি গোটা ২০ ছবিতে কাজ করেছি, তবে নাটকে বেশি। কোন কোন সিনেমাটা করেছে একটু জানতে চাচ্ছি। সিনেমায় কাজ করেছি স্বপ্নদূত, বিশ্বসুন্দরী, তারপরে জামদানি গল্প, তারপরে কাঠগোলাপ, তারপরে ডোডোর গল্প, এরকম অনেক বেশ কিছু সিনেমা করেছে। থ্যাংক ইউ।